নমস্কার। শ্রাবণ মাস কিন্তু পড়েই গেছে অলরেডি। আজকে শ্রাবণ মাসের 4 তারিখ। এবার যারা হিন্দুস্তানি মানে যারা নর্থ বেঙ্গলি তাদের কিন্তু শ্রাবণ মাস এখনও পর্যন্ত পড়েনি, এটা নতুন করে বলবার কিছুই নেই। তো যাই হোক, আজকে কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলবার মানে কিন্তু একটু নিরামিষ আইটেম হয়। অনেকেই আছে বাইরে যারা নিরামিষ খেতে পছন্দ করে, বাড়িতে থাকলেও নিরামিষ খায় কিন্তু বাইরে গিয়েও নিরামিষটা খোঁজে। তো যার জন্য আজকে নিরামিষ আইটেমের মধ্যে একটা স্পেশাল কিছু করেছি। আর আরেকটা কথা একটু বলে দিই, যারা মানে আজকে যেহেতু মঙ্গলবার, তাও আজকে তো সেই রকম কিছু মেনু করিনি, একদমই অল্প কিছু আইটেম রান্না করেছি, সেরকম কিছু করিনি। তাহলে চলুন আমি দেখিয়ে দিই। তার আগে বলে দিই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অনেকক্ষণ বকবক করে নিয়েছি, এবার কি দেখানোর পালা। এবার দেখানোর পালা আমি কি রান্না করেছি। এই যে এখানে দেখে নিন, এখানে কিন্তু করেছি সরু মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে। এটা নতুন করে বলার কিছুই নেই। ঝুরঝুরে ভাতটা এই কারণেই করি, কারণ ঝুরঝুরে যদি ভাত হবে তাহলে কিন্তু তরকারি দিয়ে খেতে অনেক টেস্টি লাগে। তরকারিটা যেমনই হোক না কেন, ভাত যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে সেটা ভালো লাগে না। যার কারণে ভাতটা কিন্তু আমি একটু ভালো করার চেষ্টা করি। একদম সরু মিনিকেট চালের ঝুরঝুরে ভাত হয়েছে। আর সাথে কি হয়েছে, আজকে যেহেতু মঙ্গলবার, উল্টোপাল্টা কিছু করিনি। আজকে কিন্তু এই যে এখানে করেছি আলু ভাতে। প্রত্যেক দিন কিন্তু আলুর চোখা করি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে, আজকে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি ঘি দিয়ে। খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগবে। আর সাথে কি রয়েছে, সাথে রয়েছে মুসুরির ডাল। ভেবেছিলাম একটু মুগের ডাল করব, কিন্তু মুগের ডাল দোকানে করলে অনেক কাস্টমার রিকমেন্ড করছে যে তাদের নাকি গ্যাস হচ্ছে, যার কারণে মুগের ডালটা করলাম না, মুসুরির ডালই করেছি। নেক্সট যেদিন মঙ্গলবার আবার আসবে সেদিন কিন্তু আমি মটর ডাল করব। তো যাই হোক, আজকে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে এখানে কিন্তু করেছে মুসুরির ডাল, আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখেছি কিন্তু আলু ভাতে। কি নিয়ে যাবে? ভাত নিয়ে যাবে, হ্যাঁ বলেছে আমাকে শোনাই। আচ্ছা, তারপরে দেখিয়ে দিই এখানে কি করেছি। আজকে কিন্তু এখানে করেছি ধোকার তরকারি। এই যে দেখছেন, ঘি গরম মশলা দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল স্পাইসি একদম কি হয়েছে ধোকার তরকারি। ধোকাটা একদম নিরামিষ আইটেম হয়েছে। আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা করেছি। খেতে অনেকই টেস্টি হয়েছে। যারা খাবেন তারা কিন্তু বুঝতেই পারবেন রান্নাটা কেমন হয়েছে। আর কি করেছি, সাথে এখানে করেছি মাছের ঝোল। দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন মাছের ঝোল। আজকে কিন্তু একরকমই মাছের ঝোল করেছি, রুই মাছ, জ্যান্ত রুই মাছের ঝোল। সাথে কিন্তু রয়েছে আলু। আলুটা কিন্তু হলো বোনাস। বাঙালির আলু হচ্ছে ইমোশন। আলু ছাড়া কিন্তু কোনো তরকারি ভালো লাগে না। আর মাছের ঝোলে তো আলু হবে না এমনটা কোনো হতেই পারে না। মাছের ঝোল মানেই আলু, আর বাঙালির প্রিয় মাছে ভাতে বাঙালি, এটাই তো নিয়ম। যার কারণে আলু কিন্তু দিয়েছে। আমি কিন্তু এই ধোকার তরকারিতেও কিন্তু আলু দিয়েছি। সব তরকারিতেই আমি আলু দিয়ে তরকারি করার চেষ্টা করি, কারণ আলু ছাড়া কিন্তু কোনো তরকারি টেস্টি লাগে না। আর তার আগেই আমি দেখিয়েছি একজনের রিকমেন্ডে আমি এই যে এখানে করেছি রাইস। তো যেহেতু একজন তাই অল্প করে করেছি। আপনারাও যদি কোনো সময় মনে করেন অর্ডার দেবেন সেটা কিন্তু দিতে পারেন। আমি আগেও ভিডিওতে বলেছি, আপনাদের বাড়ির অনুষ্ঠানেও কিন্তু আপনারা আমাকে অর্ডার দিতে পারেন রান্নার জন্য, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে রান্না করে সুন্দরভাবে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটু চেষ্টা করে দেখবেন, একদিন অর্ডার দিয়ে দেখুনই না, রিস্ক নিয়ে কি আসে যায়। তো যাই হোক, আজকে টাটা। কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো মানে দোকানেরই কোনো একটা ভিডিও নিয়ে। কি মেনু করেছি, আমার এই মেনু দেখতে আপনারা অনেকটাই পছন্দ করছেন, যার কারণে আমার এই ভিডিওটা দিতেও ভালো লাগে। পয়সা পাবো না, তা তুমি খেতে আসবে তো? কি রাখবো? পেটি আসবে? কখন আসবে? তাড়াতাড়ি আসবে। আচ্ছা চলুন, টাটা।